হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন কুশি কাটা আর সুতা দিয়ে গলার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আর একটি কথা বলে নিই, আজ তোমাদের সাথে আমি সেই আপুটির কথা আজও শেয়ার করব, যে আপুটি আমার আগের ব্লগ ভিডিওতে আমার আগের ভিডিওতে আমি যে আপুটির জীবন কাহিনী শেয়ার করছিলাম, আজ আপুর জীবনের প্রথম জীবন কাহিনীটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আপুটি ছিল একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আপুটি যখন ক্লাস 6 থেকে 7-এ পড়ে তখন তার আম্মা মারা যায়। একটি ভাই আর একটি ছোট বোন রেখে তার আম্মা মারা যায়। তার ওপর সব দায়িত্ব এসে পড়ে যায়। তখন আপুটির বাবা ছিলেন একজন কৃষক। আপুটি তখন কি করবে সে বুঝে পাচ্ছে না। আপুটির তো আপন বলতে আর কেউ রইল না, কারণ একজন মা 7-8টা সন্তান পালতে পারে, কিন্তু একজন বাবা একটা সন্তান পালতে পারে না। তারা মাঠে কাজে করবে না ঘরই সামলাবে। তখন আপুটি চিন্তা করলো, আমার লেখাপড়া আমি সব বাদ দিয়ে দিব, আমার ভাই আর বোনকে আমি মানুষের মতো মানুষ করব। তখন আপুটি চিন্তা ভাবনা করে উনি কোনো একটি কাজ করবে। তখনই আপুটির বাড়ির পাশে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে যাওয়া লাগে। তখনই ওইখানে একটি কাজ পেয়ে গেল। আর ওই বাড়ির কাজের মানুষগুলো, যেই বাসায় কাজ নিয়েছে ওই বাড়ির মানুষগুলো এত ভালো, আপুটাকে অনেক আদর আর ভালোবাসা দিত। আপুটি প্রথমেই বাসায় সকালে রান্না বাড়া করে ভাই আর বোনকে আর বাবাকে খাইয়ে উনি ওই বাসায় কাজে চলে যেত। কাজে যাওয়ার পর ওই বাসার কাজ শেষ করে দুপুর পর্যন্ত কাজটা শেষ করে তারপরে আপুটা আবার বাসায় আসতো। ভাই বোনদের আবার দুপুরে টিফিনের পর খাওয়া দাওয়া শেষ করিয়ে আপুটি ওই বাসায় আবার কাজের জন্য চলে যেত। একদিন হঠাৎ করে আপুটাকে, যে বাসায় আপুটা কাজ করে ওই বাসার আপুটা জিজ্ঞাসা করছে, তা তুই এত অল্প বয়সে এই ডিসিশন কেন নিলি? ওই আপুটা বলল, আপু কি করব বলো, আমার তো মা মারা গেছে, আপু একজন কৃষক, ওনার টাকায় তো আর সংসার চলবে না, আমার ভাই বোনকে আমার মা আমার হাতে তুলে দিয়ে গেছে, আমাকে তো মানুষের মতো মানুষ করতে হবে, তাই আমি এই ডিসিশন নিয়েছি। জানো আপু, আমার অনেক স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব, নিজের পায়ে দাঁড়িয়েব, আর এই গরিব অসহায় মানুষের জন্য আমি একটি হসপিটাল তৈরি করব, আমি সেই হসপিটালের প্রধান ডাক্তার থাকব, আর বিনা টাকায় আমি চিকিৎসা করব। আল্লাহ পাক তো সবার সব আশা পূরণ করে না, তাই আমি আজ এই পরিস্থিতিতে আমি তোমার কাছে এসে পড়েছি। ওই আপুটির কথা শুনে কান্না করে দেয় আর বলে, আচ্ছা যা, কালকে এসে আমার সাথে দেখা করবি। তখন ওই আপুটির হাজব্যান্ডের সাথে কথাগুলো শেয়ার করে। ওনারা এতই ভালো ছিল, এদের মন মানসিকতা অনেক ভালো ছিল। তাই কালকে কাজে যখন ওই আপুটা আসে তখন বলে, তুই কি এখনও লেখাপড়াটা চালিয়ে যেতে চাস? তখন মেয়েটা হেসে বলে যে, আপু তুমি যে কি বলো, এখন আর আমি লেখাপড়া করব কি করে, এখন তো আমি কাজ করি আর আমার ভাই বোনদের টেক কেয়ার করি, আর কাজ করার সুযোগই কোথায় বা লেখাপড়া করার সুযোগ কোথায়, আমি লেখাপড়া করব কি করে, আমি সেই খরচটা চালাবো কি করে? তখন আপুটা বলে, যদি তোকে আমি উন্মুক্ত ভর্তি করে দিই তুই কি লেখাপড়াটা করবি? তখন জিজ্ঞাসা করে, উন্মুক্ত কোন স্কুল আপু? বলে, প্রতি শুক্রবার একদিন ক্লাস আছে, ওইখান থেকে তুই লেখাপড়াটা কমপ্লিট করতে পারবি। তখনই আপুটা বলে, প্রতি শুক্রবার তোকে আমি দুপুর পর্যন্ত ছুটি দিয়ে দিলাম, দুপুর পর্যন্ত ক্লাস হয়, দুপুরের পর এসে আমার বাসায় কাজ করবি। তখন ওই আপুটাকে জড়িয়ে কান্না করে দেয়, বলে, যা ব্যাককল মেয়ে, তোর স্বপ্ন পূরণ হোক এটা আমি কামনা করি। তবে মানুষের মাঝে মানুষ ভালোও আছে খারাপও আছে। যদি এই আপুটার মন মানসিকতা ভালো দেখে আপুটা এই কথাটি বলেছে, যদি মন মানসিকতা ভালো না হতো তাহলে কি কখনো বলতো? তখন আপুটা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি একদিন এই গ্রামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আমি একটি হসপিটাল করব আর বিনা টাকায় চিকিৎসা করব, তোমরা আমার জন্য দোয়া করো। তখন ওই আপুটার মাথায় হাত দিয়ে বলে, যা তুই এখন কাজে করতে থাক। তখন ওনার হাজব্যান্ড ওই আপুটাকে স্কুলে নিয়ে ভর্তি করে দেয়। ভর্তি করে দেওয়ার পর আপুটা ক্লাস করছে।
ঘরও সামলাচ্ছে বাহিরও সামলাচ্ছে, আপুটা কোনো কাজই করছে। আপুটা কাজ করছে সময় আপুটা মাঝে মাঝে অনেক কিছু ভাবে, আর একটু মনোযোগ দিয়ে আপুটা লেখাপড়া করছিল। তখন সারাদিন কাজ করার ফাঁকে ফাঁকে রাত্রে নাইট জেগে লেখাপড়াটা কমপ্লিট করতো। লেখাপড়া করার পর আপুটা যখন আস্তে আস্তে 8 থেকে লেখাপড়া ছেড়ে দিয়েছে, 9, 10 2 বছর হয়ে গেল। যখন আপুটা মেট্রিক পাস করে, আপুটা এমন একটা জিনিস করে সবাই ওনার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, যে মানুষের ইচ্ছা থাকলে মানুষ এগুলো করতে পারে। আপুটা তখন কষ্ট করে কাজ করলো, ভাই বোনদের সামলালো, ঘর সামলালো, অন্য একটা ঘর সামলালো, তারপরে কন্টিনিউ লেখাপড়াটাও চালিয়ে গেল। আপুরা তখন জিপিএ 5 পেয়ে, গোল্ডেন A+ পেয়ে উনি এসএসসি পরীক্ষা পাশ করলো। তখন ওই যে আপুটার বাসায় কাজ করতো, ওই আপুটা ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল, তো বলল যে আমার কষ্ট সার্থক, তোকে এত কষ্ট করে আমি এই জায়গায় নিয়ে আসতে পারছি, আর সবচেয়ে বড় কথা তোর চেষ্টাই সবচেয়ে বড় সফলতা আসছে। তখন উনি ওই আপুটা কান্না করে বলছে, আপু যদি তুমি আমার পাশে না দাঁড়াতে হয়তো আমার এই স্বপ্নটা স্বপ্ন হয়েই থাকতো। এখন তো আপু আর আমার কিছু করার নেই, কারণ ডাক্তারি পড়ার জন্য আমি এত টাকা পয়সা কোথায় পাবো। বলল, পাগলি তুই চিন্তা করিস কেন, তুই যে ভালো রেজাল্ট করছো, যে কোনো মেডিকেল কলেজে তুই এমনি সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। তখন আপুটাকে হেসে বলে, আলহামদুলিল্লাহ আপু, তুমি যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি এই অসম্ভবটাকে সম্ভব করে আর জয় করে সবাইকে দেখিয়ে দিতে চাই। আমার বাবা একজন কৃষক বলে সবাই আমাকে অবহেলা আর ঘৃণার চোখে দেখতো, কেউ আমাকে কোনোদিন সম্মান করতো না। যাক, এই কথা বলার দরকার নেই, আল্লাহ যদি চায় ইচ্ছাটা আমার পূরণ হোক সেটাই আমি চাই। তখন ওই আপুটা আপুকে কলেজে ভর্তি করে দিল। আর আল্লাহ পাক চায়, মানুষ চেষ্টা করলে অবশ্যই আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে। আর যদি তার ইচ্ছাটা সৎ হয় ইনশাআল্লাহ আল্লাহ সবসময় তার পাশে দাঁড়িয়ে তার স্বপ্নটা পূরণ করে দেয়। আপুর জীবন কাহিনী বলতে বলতে আমারও হাতের কাজ কিছুটা শেষ হয়ে আসছে, কিছুক্ষণ পরেই আমার কাজটা শেষ হয়ে যাবে। মানুষের সাথে হয়ে যাওয়া কিছু ঘটনা বললে নিজের চোখের পানি আর ধরে রাখা যায় না। তারপর আপুটা যখন মেডিকেল কলেজে চান্স পেল, আলহামদুলিল্লাহ উনি ভালো একটা রেজাল্ট করে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে গ্রামে চলে আসলো। তখন সবাই অবাক দৃষ্টিতে আপুটার দিকে তাকিয়েছিল। আপুটা বলছে, আল্লাহ পাক যদি চায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চায় সবই সম্ভব। তখন আমি আপুটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার এখন ভালো একটি সরকারি মেডিকেল হসপিটালে চাকরি হয়ে গেছে। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরিব অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়াইতে পারি আর বিনা স্বার্থে তাদের সেবা করে যেতে পারি। আর আপুটার জীবন কাহিনী বলতে বলতে আমার কাজও শেষ হয়ে আসছে। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার হাতের কাজটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। আর যে কাজটা শেখার ইচ্ছুক আমাকে কমেন্টেও বলে যাবেন। তারপর আপুটা প্রায় 7-8 বছর চাকরি করে ছোট করে একটি সরকারি হসপিটাল ওনার গ্রামে খোলেন, আর বিনা টাকায় মানুষের চিকিৎসা করেন। আর এই জন্য আপুটা বলেছে, যখন আমার বিপদের দিন ছিল তখন আমার পাশে কেউ ছিল না, এখন আমার পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব নেই। যখন আমার দুঃসময় ছিল তখন আমাকে দেখে যারা হাসি ঠাট্টা করতো এখনও তারাও আমাকে সম্মান দিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, এই জন্য আল্লাহ পাক আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। আর যদি মনে সাহস থাকে, ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আপনার ইচ্ছা যদি সৎ হয় ইনশাআল্লাহ আপনার পাশে আল্লাহ পাক দাঁড়াবেন আর নিজের থেকে আপনার স্বপ্নটা পূরণ করে দিবেন। এখন আল্লাহ পাক আমাকে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। আমার সেই ভাই বোন এখন দুজন, একজন ইঞ্জিনিয়ার আর একজন ডক্টরি পড়া পড়তেছে, ওদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা আমার কথাগুলো যদি আপনাদের জীবনের সাথে কারোর সাথে মিলে যায় তবে কমেন্টে বলে যাবেন। আর সব সময় বিপদে আপনার যেই মানুষটা আপনার পাশে থাকবে তার কথা সবচেয়ে মনে রাখবেন। আমি ধন্যবাদ দিই ওই আপুটাকে, যে আপুর ধারায় আজ আমি ডাক্তারি পড়তে পারছি। আপুটাকে আল্লাহ পাক সবসময় সুস্থ এবং ভালো রাখুক। আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আপুর কোনো প্রয়োজন হলে আমি তার পাশে দাঁড়াবো। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করেন, আমিন।
আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর এই কথা আপুর কথা বলতে বলতে আমারও হাতের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমি মানুষের জীবন কাহিনী পড়লে বা শুনলে বা বলতে গেলে আমার নিজের কাছেই কেমন জানি লাগে। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক আর সবার মনের আশাই পূরণ করুক। আর আমার গলা বা সুই সুতা দিয়ে আমার হাতের কাজ মানে জামার গলাগুলো বানানো কমপ্লিট। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি তোমাদের ভালো লাগে কমেন্টে বলে যাবে। আল্লাহ হাফেজ।